একটা হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার ব্যবস্থা, একটা খোলাফায়ে রাশিদিনের বিচার ব্যবস্থা, একটা পরবর্তী তাবিঈনদের বিচার ব্যবস্থা। এই বিষয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা বিচার এসেছে, একজন মহিলা চুরি করেছে, একটা সম্ভ্রান্ত পরিবারের মহিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন দিয়ে তা বিচার করলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা, চোর সেই স্ত্রী হোক আর পুরুষ হোক, তার হাত কেটে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই নির্দেশ দেবেন, এমন সময় তার কাছে কয়েকজন সাহাবী এসে রিকোয়েস্ট করতে লাগলো যে, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটা অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, তার যদি হাত কেটে দেন তাহলে তাদের বংশের মর্যাদা থাকবে না, এবং হাত কেটে দিলে জুয়ান মেয়ে কি করে খাবে, আপনি একটু কনসিডার করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃঢ় কণ্ঠে বললেন, আমার মেয়ে ফাতেমা, সে যদি চুরি করত, চুরি করে, আমি তার হাত কাটার নির্দেশ দিতাম। সুবহানাল্লাহ। এই হলো ইসলামের বিচার ব্যবস্থা, যার মধ্যে কোনো আপোষ নেই। কোরআন দিয়ে বিচার করতে হবে। কোরআনে যেই কথা আছে সেই কথার তাফসীর করে, তার ব্যাখ্যা করে কোরআন থেকে এই বিচারের ফয়সালা আনতে হবে। আমি একটা ঘটনা আপনাদের কাছে